আসসালামু আলাইকুম। হাদিসে ইরশাদ আছে, যিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ বেহেশতে ওনার জন্য অনুরূপ একটি ঘর তৈরি করে দিবেন। সো এমনটাই হয়তো ভেবেছিলেন, বা এর চেয়েও বেশি কিছু হয়তো এক্সপেকটেশন আছে এই মসজিদ যিনি নির্মাণ করেছেন বা যার উদ্যোগে তৈরি হয়েছে। সেই কারণেই হয়তো উনি তার সমস্ত শক্তি বা সমস্ত যে এফোর্ট রয়েছে সেটি দিয়ে চেষ্টা করেছেন যে নিজের মনের মতো করে একটি মসজিদ তৈরি করার জন্য, যার বদলতে হয়তো বা তিনি এই দুনিয়াতে বা জান্নাতে এরকম বা এর চেয়েও বেশি একটি ঘর আল্লাহর কাছ থেকে আশা করতে পারেন। সো আমি বলছিলাম ময়মনসিংহ সদর উপজেলা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে চরখড়িচা নামক মসজিদ নিয়ে। এটি হচ্ছে মদিনা মসজিদ। চলুন আমরা এই মসজিদটি আজকে ঘুরে ঘুরে দেখি এবং খুঁটিনাটি কিছু বিষয় জানার চেষ্টা করি। মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 2011 সালে এবং শেষ হয় 2017 সালে। প্রায় 200 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই মসজিদটি, যদিও এখনও কাজ সম্পূর্ণ হয়নি, কাজটি চলমান রয়েছে। সো চলুন আমরা এবার ভিতরে গিয়ে ভিতরের দৃশ্য দেখার চেষ্টা করি কি আছে। এর আগে যদি আমি বাইরের অংশটা একটু আপনাদের দেখাই। এই পুরো এলাকাটাই মূলত এই মসজিদেরই জায়গা। 7 একর জায়গা জুড়ে অবস্থিত এই মসজিদ। মসজিদের পাশে রয়েছে তারই প্রতিষ্ঠিত মাদ্রাসা। এই পাশে রয়েছে একটি মাদ্রাসা, আবার এই পাশে রয়েছে অন্য একটি মাদ্রাসা। এই দুইটি ঘর মিলে প্রায় 1000 ছাত্র এখানে পড়াশোনা করেন। চলুন আমরা মসজিদের উপরের দিকে যাওয়ার চেষ্টা করি আর ভিতরের যে সৌন্দর্য বা এর যে কাঠামো রয়েছে সেগুলো দেখার চেষ্টা করি। আমরা যদি মসজিদের মূল ফটকের দিকে তাকাই তাহলে একদম সামনের দিকেই দেখতে পারবো বিশাল আকৃতির 4টি দরজা রয়েছে। চলুন এবার নিচতলায় প্রবেশ করি। ভিতর থেকে খুবই ঠান্ডা আসতেছে। আমি জানি না এসি লাগানো আছে কিনা। এসি আমি দেখতে পাচ্ছি না ভিতরে, এরপরেও মাশাআল্লাহ খুবই ঠান্ডা। আমি যখন মূল ফটকে ছিলাম মনে হচ্ছিল যে এসির ঠান্ডা বাতাস বের হয়ে যাচ্ছে দরজা দিয়ে, কিন্তু ভিতরে প্রবেশ করার পর আমি যেটি দেখতে পারলাম যে আসলে এখানে এসি নেই। এটি হচ্ছে আসলে এই মসজিদের প্রধান আকর্ষণ। বিদ্যুৎ চালিত গম্বুজ। সুইচ টিপ দিলে এটি কিন্তু অটোমেটিক সরে যাবে, সরে গিয়ে একদম খোলা আকাশ, নীল আসমান যেটি আছে সেটা আমরা দেখতে পারবো। 4 তলা বিশিষ্ট একটি মসজিদ। প্রত্যেকটি তলায় এরকম 9টি কাতার রয়েছে বা 9টি লাইন রয়েছে। আর প্রত্যেকটি লাইনে যদি এইভাবে কার্পেট যেভাবে ভাগ করা আছে সেই হিসেবে যদি কাউন্ট করা হয় তাহলে প্রত্যেক কাতারে 110 জন করে দাঁড়াতে পারবেন নামাজের জন্য। সো সেই হিসাবে প্রত্যেকটি তলায় আসলে 2000-এরও বেশি মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন। সো 4 তলা মিলে আমাদের দেখা গেছে 8 থেকে 9000 মানুষ কিন্তু নামাজ আদায় করবেন অনায়াসেই। এটি হচ্ছে মসজিদের পাশেই মাদ্রাসা, আর এদিকে ফসলের মাঠ, অজুর জায়গা। মূলত এই মসজিদটি যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, শ্বেত পাথর এবং দামি কাঠ দিয়ে, যে কাঠগুলো আসলে এসেছে মায়ানমার থেকে। দেখতে পাচ্ছেন এই যে দরজায় এবং অন্যান্য জায়গায় যে কাঠগুলো ব্যবহার করা হয়েছে। আর আমি এখন যেদিকে যাচ্ছি
এই দিকটাতে রয়েছে মাদ্রাসা, 4 তলা বিশিষ্ট আরেকটি মাদ্রাসা, বেশ বড়। আমি আপনাদের আগেই বলেছি যে এখানে কিন্তু প্রায় 1000 ছাত্র বিভিন্ন বিভাগে পড়াশোনা করে। তো চলুন আমরা এখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করি। যদিও কিন্তু উপরের দিকে কাজ এখনও সম্পূর্ণ হয়নি, শুধুমাত্র এই ফ্লোরটা, প্রথম ফ্লোর যেটি আছে এটিতে কাজ কমপ্লিট হয়েছে এবং লোকজন নামাজ আদায় করতেছেন। তো উপরে যে আরও 3টি তলা রয়েছে, দ্বিতীয় তলাটিও আমি যেটা শুনেছি যে কাজ হয়েছে, কিন্তু তৃতীয় এবং চতুর্থ তলায় কাজ এখনও হয়নি। আমরা একটু এই ব্রিজটা দেখি, যে ব্রিজটা আসলে মসজিদ এবং এই যে সামনে যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসাকে কানেক্ট করেছে। চমৎকার ডিজাইন এবং লোকেশন, একদম গ্রামের মাঝখানে অজপাড়াগায়ে। এখানে কিন্তু আসলেই ময়মনসিংহ সদর যে আছে সেখান থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে। পুরোটাই হচ্ছে একদম প্রাকৃতিক পরিবেশ। মসজিদের সামনে সুন্দর বিভিন্ন গাছপালা লাগানো আছে, ফুলের গাছ এবং অন্যান্য কাঠ জাতীয় যে গাছগুলো আছে সেইগুলো। আর এই মসজিদ যিনি তৈরি করার উদ্যোগ নিয়েছেন তিনি হচ্ছেন মাওলানা মাহমুদুল হাসান সাহেব। অনেকেই তাকে চিনে থাকবেন। উনি হচ্ছেন গুলশান 2 নম্বর যে আজাদ মসজিদ রয়েছে ওই মসজিদের ইমাম সাহেব। ওনার গ্রামের বাড়ি, জন্ম কিন্তু এখানেই। সো উনি ওনার জন্মস্থানে এই মসজিদটি তৈরি করেছেন। নর্মালি মাসে 4টি শুক্রবার থাকে, যেই মাসে আসলে 5টি শুক্রবার পড়ে যায়, সেই 5মতম শুক্রবারে উনি নিজের গ্রামে আসেন, নিজের প্রতিষ্ঠিত এই মসজিদটাতে এসে নামাজের ইমামতি করেন। সামনের দিকে দেখতে পাচ্ছেন 4টি গম্বুজ রয়েছে, এরকম অপর প্রান্তেও কিন্তু 4টি গম্বুজ রয়েছে। সো মোট 8টি এরকম গম্বুজ, ছোট গম্বুজ, আর মাঝখানে যেটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। বা আমি যদি আপনাদের উত্তর পাশটা বা মসজিদের ডান পাশটা যদি দেখাই, তাহলে এটার দৃশ্য কিন্তু দাঁড়াচ্ছে এরকম। আমি একদম মসজিদের 4 তলার উপরে, মানে একদম ছাদে চলে আসলাম। যে 8টি গম্বুজের কথা আমি আপনাদের বলেছিলাম তার ভিতরে 4টি হচ্ছে এই যে সম্মুখে, আর 2টি আছে এই যে দক্ষিণ পাশে, বাম পাশে। আমি যদি পশ্চিম দিকে মুখ করে দাঁড়াই 6টি, আর উত্তর পাশে হাতের ডান পাশে রয়েছে 2টি। এই হচ্ছে 8টি ছোট গম্বুজ আর 2টি সুউচ্চ মিনার, যেগুলোর উচ্চতা হচ্ছে 160 ফিট করে 4 তলার উপর থেকে। আর মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এইটা, যেটি আসলেই ইলেকট্রিক চালিত গম্বুজ। সুইচ টিপলেই এই মসজিদের গম্বুজটি সরে যাবে। সরে যাওয়ার পর কিন্তু আসলে মসজিদের 4 তলার নিচ থেকে একদম নীল আকাশ দেখা সম্ভব হবে। এই গম্বুজ আসলে সরে কোন দিকে যায় সেটা যদি আমি আপনাদের দেখাই, যারা রেল লাইন দেখেছেন, এই যে রেল লাইনের মতো এরকম লাইন বসানো রয়েছে। সুইচ দেওয়ার সাথে সাথে ওই পাশেও দেখেন আরেকটি লাইন রয়েছে। সো সুইচ দেওয়ার সাথে সাথে এটা অর্ধেক অংশ নয়, পুরো অংশটাই, মানে এইখানে যতটুকু আমরা দেখতে পাচ্ছি সুবিশাল একটি গম্বুজ। সাথে দেখেন আরও স্থাপনা রয়েছে। এটা কিন্তু বৃহদাকার একটি গম্বুজ, প্লাস হচ্ছে এর যে চারপাশেও কিন্তু এটা ধরে রাখার জন্য যে দেয়াল বা প্রাচীর দেওয়া আছে সেটাও কিন্তু অনেক বড় এবং থিকনেসটাও অনেক বেশি। সো ওজন কয়েকশো টন হয়ে যাবে এর। দেখতে পাচ্ছেন এই পাশে শেষ সীমানা, আর সুইচ দেওয়ার পরপরই এটা একদম সোজা পশ্চিম দিক মুখ করে যদি দাঁড়াই তাহলে এটা বাম দিকে, মানে দক্ষিণ দিকে সরে যাবে, এই দিকে বাম দিকে সরে পড়ে। আর তখনই এই উন্মুক্ত আকাশটা মুসল্লিদের চোখে পড়ে। সো এই ছিল মোটামুটি মসজিদের উপরের অংশটা, গম্বুজ, মিনার,
বা মূল আকর্ষণ যেটি ছিল স্বয়ংক্রিয় গম্বুজ, ইলেকট্রিক চালিত। যারা ঘুরতে আসতে চান এখানে তারা কিন্তু খুব সহজেই চলে আসতে পারেন ময়মনসিংহ সদরে এসে। দেশের যে কোনো জায়গা থেকে ময়মনসিংহ শহরে এসে ওইখান থেকে সিএনজি যোগে চরখরিচা নামক এই স্থানে চলে আসতে পারেন মদিনা মসজিদে। এখানে এসে সবার প্রতি অনুরোধ থাকবে, ঘুরে দেখার কোনো বাধ্যবাধকতা নেই, তবে সবার প্রতি অনুরোধ থাকবে মসজিদের যে আদব রয়েছে সেটি রক্ষা করে পবিত্রতা বজায় রেখে আমরা ইনশাল্লাহ ঘুরে দেখব। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরে অন্য একটি ভিডিওতে অন্য কোনো মসজিদে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।